হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন বড় ভিডিও আপলোড করা হয়নি, তো আজ আবার আরেকটা বড় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ছোলা নিয়ে নিয়েছি। ছোলা আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি এটাকে। তো আজ নিরামিষ পদ্ধতিতে ছোলার তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো এদিকে দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে কটা জিরে দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে দেখতে পাচ্ছ দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি। আজকে সম্পূর্ণভাবে এটা নিরামিষ বানাবো। কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আদা, কাঁচা লঙ্কা, জিরেটা দেওয়ার পর এখানে কলাইগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেবো। তো এরপর একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর একটু সামান্য পরিমাণে চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, এগুলো সব অ্যাড করে দিয়েছি। নুন, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এর সাথে একটু গরম মশলা অ্যাড করেছি। তো এরপর আমি দুটো সস নিয়ে নিয়েছি, টমেটো সস, এগুলো আমি দিয়ে দেবো। এটাকে সামান্য 2-3 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে এর মধ্যে যে মশলার গন্ধটা আছে সেটা বেরিয়ে যায়। যত তরকারি কষাবে তত তার টেস্টটা বেশি আসবে। তো আমি এখানে যেহেতু ভাতের সাথে এটা পরিবেশন করব, তো তাই একটু জল দিয়ে একটু ঝোল টাইপের করে নেব। তো যারা রুটির সাথে, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করবে অবশ্যই তারা একটু কষা কষা রাখবে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার 3-4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। তো আমার এখানে দেখতে পাচ্ছ ঝোলটা হয়ে গেছে। আমি এরকম ঝোল ঝোলই করবো, কারণ এটা যেহেতু ভাতের সাথে খাওয়া হবে, তো তার জন্য। তো আজকের মতো এইটুকুই। তোমরা যারা যারা কষা খেতে চাও তারা অবশ্যই কষাটাও রাখতে পারো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থেকো।